ইউক্রেন যুদ্ধের রণাঙ্গনে ড্রোনের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় রেখে সামরিক বাহিনীতে বড় পরিবর্তন আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ড্রোন যুদ্ধ পরিচালনার লক্ষ্যে আনমেন্ড সিস্টেম ফোর্সেস নামে নতুন একটি বিশেষায়িত শাখা গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। আমরা সামরিক বাহিনীর একটি নতুন শাখা আনম্যান্ড সিস্টেমস ফোর্সেস তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এই দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তিত্ব হিসেবে আমরা ডেনিস লিয়ামেনকে নির্বাচন করেছি, যিনি এই সেক্টরের অত্যন্ত যোগ্য একজন বিশেষজ্ঞ। এদিকে মস্কোর সামরিক পুনর্গঠনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিভ ও আশেপাশের অঞ্চলে একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেসামরিক খাদ্যের গুদাম ও লজিস্টিক সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে অন্তত 17 জন নিহত হয়েছেন। রাজধানী কিইভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক জরুরি বৈঠকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিং ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন আরও বাড়িয়ে সংঘাতের মাত্রা তীব্র করার পরিকল্পনা করছে। এদিকে রাশিয়ার তুলা অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে রুশ বাণিজ্যিক লজিস্টিক সেন্টারে পাল্টা আঘাত হেনেছে ইউক্রেনিয়ান বাহিনী। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।